নীল সাগরের গোপন রহস্য পার্ট 2। আরিয়ানের হৃৎপিণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছিল। সাবমারিনের সেন্সরে ভেসে ওঠা বিশাল আকৃতির চোখের ছবি তাকে আতঙ্কিত করে তুলল। সে দ্রুত পাণ্ডুলিপিগুলো স্ক্যান করতে শুরু করল, যদি সেই রহস্যময় প্রাণী সম্পর্কে কোনো সূত্র পাওয়া যায়। কাঁচের গোলকটি থেকে বিচ্ছুরিত নীল আলোয় পাণ্ডুলিপির প্রাচীন অক্ষরগুলো যেন জীবন্ত হয়ে উঠল। পাণ্ডুলিপি থেকে জানা গেল হাজার হাজার বছর আগে সমুদ্রের গভীরে আটলান্টিস নামে এক উন্নত সভ্যতা ছিল। তাদের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে তারা সমুদ্রের গভীরে শ্বাস নিতে পারত এবং প্রাকৃতিক শক্তিকে নিজেদের কাজে লাগাত। কিন্তু লোভী মানুষেরা তাদের ধন সম্পদের পেছনে লেগে পড়লে আটলান্টিসের রক্ষকেরা এক বিশাল সামুদ্রিক প্রাণীকে তাদের গুপ্তধন পাহারা দেওয়ার জন্য তৈরি করে, যার নাম ছিল ক্র্যাকেন। গোলকটি আসলে ক্র্যাকেনকে নিয়ন্ত্রণ করার একটি চাবি। হঠাৎ সাবমেরিনে প্রচণ্ড এক ঝাঁকুনি লাগল। বিশাল এক ছায়া সাবমেরিনের ওপর দিয়ে চলে গেল। আরিয়ান ভয়ে জমে গেল। ক্র্যাকেন, তার মানে গুপ্তধন শুধু আটলান্টিসের মানচিত্রই নয়, বরং এটি সেই শক্তিশালী প্রাণীর আবাসও। আরিয়ান দেখল ক্র্যাকেন তার বিশাল সুর দিয়ে সাবমেরিনকে ঘিরে ধরছে। কাঁচের গোলকটি এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, যেন ক্র্যাকেনকে শান্ত করার চেষ্টা করছে। আরিয়ান দ্বিধায় পড়ে গেল। সে কি গোলকটি ব্যবহার করে ক্র্যাকেনকে বশ করবে এবং আটলান্টিসের রহস্য উন্মোচন করবে, নাকি এই বিশাল প্রাণীর রোষ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে? সময় দ্রুত ফুরিয়ে আসছিল।